গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে এই যে 8টার মতো বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। কি রান্না করব না করব ভেবেই পাচ্ছিলাম না, তাই জন্য কালকে না সবজি কিছু কেটে রাখিনি। তো হাজব্যান্ড আর কি সকালবেলা চা খাচ্ছিল, তো ওকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব। ওই বলল যে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি করতে আর ডাল করতে। ও তো পটলের তরকারি খায় না, তবে আজকে ও বললো যে করতে, তাই জন্য করলাম। আর কালকে যদি আমি সবজিটা কেটে রাখতাম তাহলে রান্নাটা আরেকটু তাড়াতাড়ি হতো। আর এই যে এখন রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে আর বিছানাটা গোছাতে চলে এসেছি। আজকের দিনটায় মেয়ে স্কুলে যাবে, কাল থেকে আর যাবে না। আর কিছু টিফিনও বানাতে পারিনি জানো তো, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ওই 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই না আগে রান্নার কিচ্ছু জোগাড় করি না, আগে চা খেয়েছি। চা খেয়ে তারপরে আস্তে আস্তে ওই যে ভাতটা বসিয়ে দিয়ে, ডাল আর ভাত বসিয়ে দিয়ে তারপরে এদিকে সবজিটা কেটে আর রান্নাটা বসিয়েছি। মাছটা কিন্তু অনেক সকালে বার করে রেখেছিলাম আর একদম ভর্তি করে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি মাছটা বরফ ছিঁড়ে গেছে। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর এখন এই মাছের তরকারিটাও হয়ে এসছে। আর একটু জলটা কমে এলে নামিয়ে নেব, তারপরে ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো। ফোড়ন বলতে ওই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এটা দিয়েই ফোড়ন দেবো। আর মাছ না আজকে খুব কড়া করে ভাজা হয়ে গেছে, মানে খুব শক্ত হয়ে গেছে। এরকম শক্ত করে মাছ ভাজলে আমার মেয়ে খেতে চায় না, তো একটু নরম হলেও তবু খায়। আর যেখানটা শক্ত হয়ে যায় সেখানটা বাদ দিয়ে দেয়, খেতে চায় না। তো আমার ভাই আবার এরকম মচমচে শক্ত মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না। আমার ওই মেয়ের মতোই একটু নরম নরম হলে ভালো লাগে। তো মাছটা বসিয়ে দিয়ে অন্য কাজ করতে গিয়েছিলাম, গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম। আর এদিকে এসে দেখছি যে মাছটা অনেকটাই আর কি শক্ত হয়ে গেছে, আর তলার দিকটা একটু বেশি লাল হয়ে গেছে। কি করছিলাম বলে তো মাছটা বসিয়ে দিয়ে খুব গরম হচ্ছিলো, তো সকাল থেকে প্রচুর গরম উঠেছে। আর ওই পাখার তলায় বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। আর এদিকে আমার খেয়ালই ছিল না যে মাছ বসিয়ে এসেছি, তাই জন্য তলার দিকটা একটু লাল লাল আর কি বেশি হয়ে গেছে। তো এখন এই যে হাজব্যান্ডের জন্য একটু ছাতু গুলে রাখছি, ওই 10:30টার দিক করে আসবে। 10:30 কিংবা 10টার দিক করে আসবে, এসে আর কি খাবে। সকালবেলা আজকে কিচ্ছু খেয়ে যায়নি, অন্য দিন 2টো করে কলা খেয়ে যায় আর কাঠবাদাম খেয়ে যায়, আজকে সেটাও খেয়ে যায়নি। তো কাঠবাদাম বলতে আমন্ড বাদাম খেয়ে যায় আর কি, তো সেটাও আজকে আর খেয়ে যায় না। তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে এখন একটু ছাতুটা গুলে তারপরে হচ্ছে সংসারে কাজকর্ম করব। আর ভিডিও তো তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ারই করতে পারছি না, কি বলো তো, এতটা ব্যস্ত না, মানে কি বলবো, সকাল থেকে ওই যে চোখটা খুলি তারপর যে কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই জানো তো। একটার পর একটা কাজ লেগেই থাকে, একদম রেস্টও করতে পারছি না বিকালের দিকে। মানে দুপুরবেলা ভাত খেয়ে যে একটু রেস্ট করব সেটাও আমার হয় না। দুপুরবেলা একটু যখন শুই না ভিডিওটা এডিট করার জন্যে, মানে এত ঘুম পেয়ে যায় যে কি বলবো, তাও ঘুমোতে পারি না। সংসারে কাজ ফেলে রেখে কি আর ঘুমোনো যায়? এত কাজ এত কাজ, কাজ করে শেষ করতে পারছি না। তো যাই হোক, সংসারের কাজের কথাই বলছি, এমনি তো আমার আর কাজ নেই, কাজ তো আমি দিয়ে চলে এসেছি, নিয়ে আসিনি। লক্ষ্মী পুজো বাদ আর কি নিয়ে আসবো, তো আবার তখন আবার আর এক চাপ থাকবে। তো এখন এই যে ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘরটা মুছে তারপরে খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ওই বাজে 3:30 4টের মতো। তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয় না আমার পুজোর মার্কেটিং আমি কি কি করেছি, তাই জন্য আজকে আর কি মনে করে করে রেখে দিয়েছিলাম যে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো দুটো মানে বালিশ বলছি, দুটো বিছানার চাদর কিনেছিলাম। তো একদম সুতির চাদর, আগের বছর চাদরগুলো কিনে নিয়ে এসেছিলাম দাম দিয়ে, কিন্তু একদম সুতির না জানো তো, মানে সিল্ক ভয়েল মেশানো আছে, তো একদম ভালো না। তো এবারে একদম ভালো চাদর কিনে নিয়েছি, একদম সুতির চাদর, মানে চাদরে হাত দিলেই বোঝা যাচ্ছে যে সুতির। আগের বারেরগুলো না একদম বুঝতে পারিনি। তো এই যে দুটো প্রিন্ট কিনে এনেছি, তো আমার এইগুলোই পছন্দ হলো তাই নিয়ে এলাম। খুব একটা চাদর, মানে এরকম চাদর না খুব একটা ভালো না। আর সেটের চাদরগুলোও দেখছিলাম, তো একটা পছন্দ হয়েছিল সাদা রঙের, কিন্তু আমার হাজব্যান্ড আবার নিতে দেয়নি, বললো যে সাদা নাকি বেশি নোংরা হবে, তাই জন্য নিতে দিল না।
এখন একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি, সামনে থেকে প্রত্যেকটা জিনিস আবার তোমাদের সঙ্গে আমি দেখাবো, শেয়ার করব। এটা হচ্ছে মেয়ের টপ, একটা জিন্স নিয়েছে আর এই জিন্সের সঙ্গে এই টপটা নিয়েছে। তো এটা খুব পছন্দ হয়েছে আমার। তো যে কটাও জামা নিয়েছে সব কিন্তু আমার গায়েই আর কি জামা নিয়েছে। আমার কিন্তু ওর যে কটা আর কি জামা হয়েছে প্রত্যেকটা জামা কিন্তু আমার গায়ে হয়ে যাবে। তো আমার মাপেরই জামা নিয়েছে, জিন্সের প্যান্ট থেকে শুরু করে প্রত্যেকটা জামা। তো যাই হোক, মেয়ের এখানে দুটো জামা দেখালাম, একটা ওয়ান পিস আছে আর একটা হচ্ছে টপ আছে। আর এটা হচ্ছে প্যান্টের সঙ্গে কাপড়টা এত সুন্দর যে কি বলবো, কালারটাও খুব সুন্দর। এটা দুরকমভাবে পরা যায়, তবে আমার মেয়ে এরকমভাবে পরবে না, পছন্দ হয়েছে কিন্তু এরকমভাবে পরবে না, এরকম সিম্পলই থাকবে। উপরের টপটা এই যে ফুল হাতা, আর প্যান্টটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, প্যান্টটাও খুব সুন্দর জানো তো। তো জামাটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো এক দেখাতে, এই জন্য নিয়ে নিয়েছি, আর কোনো দোকানে যায়নি। এই যে দেখো, তো ওপর দিকটা একটু চুস মতো আর নিচেটা একটু ঢলা ঢলা মতো, যাই হোক। তো এটার সঙ্গে এটা সেট, আর এই একটা গ্রাউন্ড মতো নিয়েছে, ঠিক গ্রাউন্ড না, গ্রাউন্ড হলে আরও আর কি লং হতো। তো ওই হাঁটুর নিচ পর্যন্ত হবে। তো এটাও কিন্তু আমার গায়ের আর কি আমার সাইজেরই জামা। তো মেয়েকে আর কি এখন ফিটিংস করে দেবো, তোমাদেরকে আগে সবটা দেখিয়ে দিই, তারপরে বসবো মেশিনে, সব একটা একটা করে ফিটিংস করব। তো আগে তোমাদের সঙ্গে তো শেয়ার করে নিই তারপরে। তো এটা আর একটা হলো। তো মেয়ের এবছর 4টে জামা হয়েছে, আর একটা হতো যেটা ওর পিসিমণি দেয়, কিন্তু পিসিমণি তো এই বছর এরকম হয়ে আছে বলে ওর পিসিমণি আর কিছু দেয়, মানে ওদের বাড়িতেই কিছু আর কি আসে না। ওদের এই পুজো মানে যে একটা আনন্দ, সেটাই ওদের বাড়ির মধ্যে নেই জানো তো, সবাই ওই মনমরা হয়ে থাকে। ঠাকুরকে ডাকছি, এবছর পুজোটা তো কারোরই ভালো কাটবে না। তো আমাদের কথা বাদ দাও, আমরা তো ওদের থেকে অনেকটা দূরে আছি, তাই আমাদের অতটা মানে মনটা খারাপ হচ্ছে না। আর ওদের তো বাড়ির লোক সব সময় দেখছে আর করছে, ওদের মনটা আরোই খারাপ হচ্ছে। তো ওদের পুজো বলে এই বছর কিছু আনন্দ নেই। তো যাই হোক, পরের বছর আমার ননদ যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর পরের বছর অবশ্যই জামা দেবে। আর ওখানে ওই যে জিন্সের প্যান্টটা দেখালাম মেয়ের, আর এটা হচ্ছে হাজব্যান্ডের গেঞ্জি। এই যে পরের বারে জিন্সের প্যান্টটা চেঞ্জ করতে গিয়েছিলাম, তখন দুটো জামা এনে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড তো কিছু নেয় নে, তাই জন্য দুটো জামা এনে দিয়েছি, একটা গেঞ্জি আর একটা জামা। আর এখানে ওই যে আমার চাদর আছে একটা বিছানা, তো ওতে না দুটো মাথার বালিশ আছে আর একটা পাশ বালিশ আছে, তাই আমি ওই দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশের মানে কভার কিনে এনেছি আর কি, সে আর কি ইয়ে করে বেছাবো বলে, ম্যাচিং করে আর কি বেছাবো বলে। তো এই বছর পুজোতে আর কি বেছাবো ইচ্ছা আছে। আর এই যে এই জামাটা এনেছি, তো সাদা কালার এনেছি বলে একটু আর কি এ করছিল আমার হাজব্যান্ড, যে সাদা কেন নিলে, অন্য কালার নিতে পারতে। আমি বললাম যে সাদা তো তোমার একটাও নেই, তাই এবারে সাদা কালারই নিলাম। আর এই একটা দেখো, এটা হচ্ছে 3 পিস আছে, তো ওড়না প্যান্ট সবই আছে, কিন্তু জামাটা দেখতে যতটা সুন্দর আমি অতটা বুঝতে পারিনি জানো তো কেনার সময়। তো এখনও আমি বুঝতে পারিনি, ঠিক যখন আমি সেলাই করতে বসেছিলাম তখন বুঝতে পারলাম যে জামাটার ছিটটা একদম ভালো না। তো ওপরের ছিটটা বেশ ভালো সুন্দর নরম, কিন্তু ভেতরের যে অস্ত্রটা থাকে সেই ছিটটা একদম ভালো না। তো মানে কি বলবো, পরলেই হাঁপিয়ে উঠবো, এত গরম হবে পরলে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে, আর কোন দোকান থেকে নিয়েছি সেটাও আমি ভুলে গেছি, আর যাওয়া সম্ভবও নয়। তো হাজব্যান্ড বললো কোনো রকমভাবে একটা দিন পরবে। আর এই যে কুর্তিটা নিয়েছি, সবার প্রথমে গিয়ে এই কুর্তিটাই আমার পছন্দ হয়েছিল, তো হাজব্যান্ড কিনে দিচ্ছিল না, এই যে ছোট ছোট মানে সরু সরু হাতা বলে। তো আমি বললাম হাতা পরিয়ে নেব, তাই আবার ঘুরে এসে আবার দোকান থেকে এই কুর্তিটা নিলাম। আমার খুব পছন্দ হয়েছে জিন্সের সঙ্গে পরার সঙ্গে। আর এই একটা নিয়েছি, এটার সঙ্গে কিন্তু ওই ওড়না নেই, শুধু প্যান্ট আর জামা। তো এর ছিটটা খুব সুন্দর জানো তো, এটা একটা বড় দোকান থেকে নিয়েছিলাম, তাই জন্য হয়তো এর ছিটটা খুব সুন্দর, একদম নরম কাপড়ের ছিট, পরে আরাম আছে। তো ওই আগের যেটা দেখালাম একদম ভালো না, তো ওই একটা দিন আর কি কষ্ট করে পরবো, কাছাকাছি কোথাও ঠাকুর দেখতে গেলে সেদিনকেই আর কি পরবো, কারণ বেশিক্ষণ আর কি ওটা পরে থাকা যাবে না, এতটাই গরম। আর এই যে দুটো নাইটি নিয়েছিলাম, ময়দান থেকেই নিয়ে এসেছিলাম, নাইটি আছে তাও দুটো কিনে রাখলাম। তো এখান থেকে কিনতে গেলে না ওই 250 টাকার কমে কোনো নাইটি পাওয়া যায় না। তবে নাইটিগুলো নাইটির মতো খুব সুন্দর নাইটি, মোটা কাপড়ের নাইটি, খুব ভালো জানো তো, ছেঁড়েও না, রঙও ওঠে না। তো এখান থেকেই নাইটি নিই। তো ময়দানে গেলাম যখন, ভাবলাম দুটো নাইটি নিয়েই নিই। তো একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, আর একটা ওই ব্লু কালার আর কালো প্রিন্টের কাজ করা আছে, আর এটাতে অনেক রকমের কালার আছে। তো আমার খুব একটা পছন্দ হয়নি জানো তো, তবে হাজব্যান্ডকে মানে সঙ্গে করে নিয়ে গিয়ে না ঘুরে ঘুরে খুব
একটা জিনিস কেনা হয় না। আর এই যে দেখো তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিলাম কেমন আর কি হয়েছে। তো অনেকটা দূর থেকে দেখিয়েছিলাম, তোমরা হয়তো বুঝতে পারোনি। এই যে দেখো এগুলো হচ্ছে বালিশের কভার আছে। তো একটা হচ্ছে আনম্যাচিং হয়ে গেছে, পাশ বালিশটা একদম ম্যাচিং হয়নি, পাইনি আর কি করব। আর এখানে এই যে নাইটিগুলো, দুটো নাইটি। আর এই যে দেখো এটা হচ্ছে মানে ওই যে দোকান থেকে কিনেছিলাম বললাম, এই চুড়িদারটাই খুব সুন্দর। আর এই যে কাজগুলো করা আছে, এগুলোই কিন্তু আমি করি ঘরেতে, হাতের কাজ করি না, এরকমই কাজ করি। আর এই যে এইটা তো মানে এত সুন্দর করে প্যাকিং করা আছে, দেখলে মনে হচ্ছে যেন খুব সুন্দর, কিন্তু ছিটটা একদম ভালো না। তো আমি এখন ওই হাত দিয়ে দিয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে মেয়ের জিন্সের প্যান্ট। আর এই যে শাড়ি, এই প্রথম বছর আর কি এত দামি শাড়ি কিনলাম। তো কোনো বছর শাড়িটা কেনা হয় না, ননদ দেয় বলে কেনা হয় না, তো এবছর আর তো দেয় না, তাই একটা কিনে নিলাম। আর এই যে কুর্তিটা, আর এখানে হচ্ছে হাজব্যান্ডের একটা ওই গেঞ্জি আর একটা হচ্ছে জামা। আর এই যে দেখো গ্রাউন্ডটা আর বিছানার চাদরগুলো, সবগুলোই তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিলাম, নইলে তো বুঝতে পারছিলে না, অতটা দূর থেকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো সাদা কালো টপটা আর ওই পার্পল কালারের ওয়ান পিসটা, খুব সুন্দর মানে কাপড়গুলো খুব সুন্দর। তো ওইগুলো না মেয়ের যে কটা ড্রেস কেনা হয়েছে অনেক বড় বড় আর কি দোকান থেকে কেনা হয়েছে, তার জন্যে কাপড়গুলো খুব সুন্দর। তো আমার ওই যে একটাই আর কি বেকার হয়ে গেল, মানে ওই সবুজ কালার চুড়িদারটা, ওটা আর কি কোনো দোকান না কি বলে আমি ঠিক জানি না, আর কি রাস্তার ধারে যে দোকানগুলো থাকে ওখান থেকেই নিয়েছিলাম, তাই জন্যই ছিটটা একদম ভালো না। আর এটা বড় দোকান থেকে নিয়েছিলাম বলে ছিটটা ভালো। আর আমি একটু দেখছিলাম মাপ করে, অনেকটা লং হয়ে গেছে নাকি, তো ভাবছিলাম যে নিচের দিকটা একটু কেটে দেবো, আবার ভাবছি যদি কেটে দিলে চুড়িদারটা নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম থাক লংই পরবো। তো এখন এই একটা একটা করে মানে যে কটা সুতো এখন আপাতত আমার কাছে আছে সে কটাই আর কি ফিটিংস করে রেখে দেব, আর বাকিগুলোই সুতো কিনে আনবো, তারপরে আর কি ফিটিংস করব। তো দুদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল, আজকে তবে বেশ ভালোই রোদ্দুর দিয়েছে জানো তো, ঝলমলে রোদ্দুর, বেশ ভালো লাগছে। এবার মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব, কিন্তু বৃষ্টি হলে না একদম ভালো লাগে না। এমনিতেই তো আমাদের মন মেজাজ খুব একটা ভালো না, তার উপর একটা তবু পুজো পুজো একটা আনন্দ আসছে মনের মধ্যে, কিন্তু এই বৃষ্টি হলে না এক নিমিষে সেটা আর কি আবার হয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। দুদিন বৃষ্টি হয়েছিল, মনটা খুব খারাপ ছিল। তাই দেখো না এত কেনাকাটা, এত সাজগোজ, এত কিছু করছি, তো ঠিকই কিন্তু পুজোতে ঠাকুর দেখতে বেরোতে পারবো কি না সেটাও জানি না। বৃষ্টি হলে তো হয়েই গেল, মানে খবরে তো সব সময় বলছে জামা কাপড় না কিনে রেনকোট আর ছাতা কিনতে, দেখা যায় কি হবে। তো একদিন অন্তত যদি বেরোতে পারি তাতেই আর কি, মেয়েটাও আর কি আছে, আমরা বড়রা আমরা তো বুঝবো শুনবো, কিন্তু বাচ্চারা তো আর শুনবে না। তো এমনিতেই তো কলকাতার ওই সাইডে সব ডুবে গেছে একদিনের বৃষ্টিতে, 4 ঘন্টা না 5 ঘন্টা বৃষ্টি হয়েছিল। তো আমাদের বললাম তো ড্রেনে জল উঠে গেছে, আর কলকাতার ওদিকে তো দেখলে এক হাঁটু কি বলবো, এক কোমরের মতো জল, প্রত্যেকটা গাড়ি দেখছি সব ডুবে গেছে। তো যাই হোক অনেকটা জল আর কি নেমেও গেছে। আর এখন এই যে সন্ধেবেলা সেলাই করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধেটা দিলাম। হাজব্যান্ড এখনও বাড়ি আসে না, একটু ধুনো ধরিয়েছি, বৃহস্পতিবার হলে না একটু ধুনো একটু কর্পূর এগুলো আর কি দিতে হয়, দেখবে সংসারের মঙ্গলের জন্য কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু জিনিস আছে, তো সেগুলো করলে আর কি সংসারে অনেকটাই মঙ্গল হয়। তো যাই হোক এখন এই যে বাসনগুলো গামলায় ছিল সেগুলোই উপর করে দিচ্ছি। আর আজকে রান্না কি করব না করব এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে একটু ময়দা মেখে রেখে দেব, হাজব্যান্ড এলে তারপরে আর কি ঠিক হবে তরকারি বানাবো কি করব না করব, হাজব্যান্ড বলবে তারপরে। তো এখন এই বাসনপত্রগুলো উপর করে দিই, মেয়ে গেছে পড়তে, ঘরে আপাতত আমি একা, একদমই ভালো লাগছে না। তো চাও খেতে পাচ্ছি না জানো তো, অনেকটাই রাত্রির হয়ে গেছে, রাত্রির বলতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে 6:30 পেরিয়ে 7টা বাজতে যায়, এতক্ষণে আমাদের চা খাওয়া হয়ে যায়। তো আজকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, শুধুমাত্র ওই হাজব্যান্ড আসেনি বলে, তো ওর সঙ্গে সন্ধ্যাবেলাটা না একা একা একদম চা খেতে ভালো লাগে না। তো এদিকে যে গ্যাসের এইগুলো লাগিয়ে রেখে দিচ্ছি আর সব কিছু তোড়জোড় করে রেখে দিচ্ছি, এলে তারপরে চা করব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।